নমস্কার। আশাময়ী নারী অনুষ্ঠানের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। প্রিয় বন্ধু, আমরা সবাই কোনো সময় কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হই, যা আমাদের সততার পরীক্ষা নেয়। বাস্তবে আমরা যে সিদ্ধান্তগুলো নেই সেগুলোর এমন পরিণাম থাকে যা আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে, আমাদের চরিত্রে, আমাদের পেশা জীবনে, আমাদের আত্মপরিচয়ে এবং ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কে। সুতরাং আজকের এই পর্বে আমরা সততার সঙ্গে একটা জীবনযাপন করার বিষয়ে আলোচনা করব। কিন্তু সততা বলতে আমরা কি বুঝি? বেশ, ভিন্ন ভিন্ন মানুষের কাছে সততার অর্থ ভিন্ন ভিন্ন হয়। আমি এক জায়গায় পড়েছি যে একজন দার্শনিককে যদি প্রশ্ন করা হয় সততা কি, তিনি বলবেন কারো অলক্ষ্যে আমরা যা সেটাই হচ্ছে সততা। আর আমরা যদি কোনো ব্যবসায়ীকে জিজ্ঞাসা করি, তিনি বলবেন সততা মানে কথা দিলে সেই কথা রাখতে পারা। পরিশেষে একজন আইনজীবী তাড়াতাড়ি জানালার কাছ দিয়ে পর্দা টেনে দেবেন, দরজা বন্ধ করবেন, তারপর ফিসফিস করে জিজ্ঞাসা করবেন, আমরা যা চাই সেটা কেমন হবে? এই ব্যাপারটা একই সঙ্গে যেমন মজার তেমনই সত্যি। সততা আসলে সেই গুণ যেখানে আমরা সত্যবাদী হই এবং দৃঢ়, অটল নৈতিক নীতি ও মূল্যবোধ ধরে রাখি, এমনকি যখন কেউ লক্ষ্য করে না কিংবা যখন সেটা করা কঠিন হয়ে যায় তখনও। যার মধ্যে সততা আছে সে বিশ্বাসযোগ্য, তার অবিচল মূল্যবোধ এবং সে সমস্ত পরিস্থিতিতে নৈতিক আচরণ করে। প্রিয় বন্ধু, আর সেই কারণেই আমরা বাইবেল থেকে দানিয়েলের জীবনের বিষয় লক্ষ্য করব। মন দিয়ে শুনুন, দানিয়েল পুস্তক তার 6 অধ্যায় 4 পদে কি বলা হয়েছে। তখন অধ্যক্ষেরা ও ক্ষিতিপালেরা রাজকর্মের বিষয়ে দানিয়েলের দোষ ধরতে চেষ্টা করতে লাগলেন, কিন্তু কোনো দোষ বা অপরাধ পাইলেন না, কেননা তিনি বিশ্বস্ত ছিলেন। তাহার মধ্যে কোনো ভ্রান্তি কিংবা অপরাধ পাওয়া গেল না। আমরা আজকের আলোচনায় দানিয়েলকে পাব। আসুন আমরা দানিয়েল তার 1 অধ্যায় 1 পদ, 3 থেকে 5 পদ ও 8 পদ পাঠ করি। দানিয়েল পুস্তক তার 1 অধ্যায় 1 পদ। জিহুদার রাজ জিহোয়াকিমের রাজত্বের 3য় বৎসরে বাবিল রাজ নবুখদ্নেচ্ছর জেরুসালেমে আসিয়া নগর অবরোধ করিলেন। 3 থেকে 5 পদ। পরে রাজা আপন নপুংসকগণের অধ্যক্ষ অস্পনসকে বলিয়া দিলেন যেন তিনি ইসরায়েল সন্তানদের মধ্যে বেশত্ব রাজবংশের ও প্রধানবর্গের মধ্যে কয়েকজন যুবককে আনয়ন করেন, যারা নিষ্কলঙ্ক, সুন্দর ও সমুদয় বিদ্যায় তৎপর, বুদ্ধিতে বিচক্ষণ, জ্ঞানে বিজ্ঞ ও রাজপ্রাসাদে দাঁড়াইবার যোগ্য, আর যেন তিনি তাহাদিগকে কলদীয়দের গ্রন্থে ও ভাষায় শিক্ষা দেন। পরে রাজা নিরূপণ করিলেন যে তাহাদের জন্য রাজার আহার্য দ্রব্য ও তাহার পানীয় দ্রাক্ষারস হইতে প্রতিদিনের অংশ দিতে, এবং তাহাদিগকে 3 বৎসর পরিপোষণ করিতে হইবে, যেন সেই সময়ের শেষে তাহারা রাজার নিকটে দাঁড়াইতে পারে। 8 পদ। কিন্তু দানিয়েল মনে স্থির করিলেন যে তিনি রাজার আহার্য দ্রব্য ও তাহার পানীয় দ্রাক্ষারসে আপনাকে অশুচি করিবেন না। এই জন্য আপনাকে যেন অশুচি করিতে না হয়, এই অনুমতি নপুংসকগণের অধ্যক্ষের কাছে প্রার্থনা করিলেন।
বাবিল নগরে বেশ কিছু যুবকদের বন্দি করে নিয়ে আসা হয়, যাতে তাদের রাজকর্মচারী হিসাবে প্রশিক্ষণ দেওয়া যায়। আর দানিয়েল তাদের একজন ছিলেন। তিনি ছিলেন উচ্চ সামাজিক মর্যাদা সম্পন্ন পরিবারের সন্তান, অসাধারণ রূপবান এবং বুদ্ধিমান। জিহুদা রাজ্যে দানিয়েলের জীবন খুবই সুন্দর হতো। তিনি হয়তো একটা ভালো বিদ্যালয়ে পড়াশোনা করতেন এবং তারপর যে বিষয় তিনি বেছে নিতেন সেই দিকে তিনি অগ্রসর হতেন। তিনি হয়তো একটি ভালো বিবাহ করতেন, গৃহে বসবাস করতেন, চমৎকার পরিবার গড়ে তুলতেন, মন্দিরে একটি সম্মানজনক অবস্থানে থাকতেন এবং ঈশ্বরের জন্য মহান কাজ করতেন। কিন্তু দানিয়েলের জীবনে একটা অপ্রত্যাশিত বদল এলো। এক মুহূর্তের মধ্যে দানিয়েল তার সংস্কৃতি, তার পরিবার আর তার বন্ধুদের হারালেন। তাকে একটা বিদেশি ভাষায় কথাবার্তা বলতে হলো, আর একজন নির্দয় শাসকের দাস হিসাবে বিদেশের মাটিতে মৃত্যুবরণ করতে হলো। আমরা কি কখনো বাবিলে নিজেদেরকে খুঁজে পেয়েছি? আমাদের জীবন যখন আমাদের পরিকল্পনা মতন এগোয় না, তখন বাবিল হলো সেই জায়গা যেখানে আমরা পৌঁছে যাই। এমন ঘটনা ঘটে হয়তো যখন আমাদের বিবাহিত জীবন হঠাৎ করে শেষ হয়ে যায়, অথবা আমাদের বড় বড় পরিকল্পনাগুলি ভেস্তে যায়, হয়তো বা যখন আমাদের কোনো ঘনিষ্ঠ বন্ধু গভীরভাবে আমাদেরকে আঘাত দেয়, ঠিক তখন। হয়তো এমন ঘটনা ঘটে যখন চারিদিকে তাকিয়ে মনে হয় আমরা যে বিষয় প্রার্থনা করেছি, ঈশ্বর যেন সেই বিষয়ে আমাদের পক্ষে তেমনভাবে কাজ করছেন না। আমাদের পরিকল্পনা করা, প্রস্তুতি নেওয়া এবং প্রত্যাশা করা জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা সবাই অনেক সময় নিজেদেরকে বাবিলে খুঁজে পাই। আর ঠিক এই সময়গুলোতেই আমরা আমাদের সততার সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হই। আমরা কি আমাদের চরিত্রে বদল আনব? নিজের হাতে সমস্ত বিষয়গুলি তুলে নেব এবং অবিশ্বাসীদের মতন প্রতিক্রিয়া জানাবো, নাকি বিশ্বস্ত থাকব এবং ঈশ্বরের উপরে ভরসা করব? দানিয়েল তার সততা ত্যাগ করেননি। তিনি ভান করতে, নকল হতে বা দ্বিচারিতা করার চেষ্টা করেননি। তিনি স্থিরতা বেছে নিয়েছিলেন এবং যা বিশ্বাস করতেন সেটা স্পষ্টভাবে জীবনে প্রকাশ করা বেছে নিয়েছিলেন। বন্দি বিদেশি কিশোর দানিয়েল দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে তিনি সততার সঙ্গে জীবনযাপন করবেন এবং ঈশ্বরের দৃষ্টিতে যা সঠিক সেটা করবেন। আর তিনি রাজার দেওয়া খাদ্য গ্রহণ করা থেকে বিরত থাকলেন। তিনি তার জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনার উপরে নির্ভর করেছিলেন। জিরমীয় তার 29 অধ্যায় 11 পদ বলে, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমিই জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশাসিদ্ধি দেবার সংকল্প, এমনকি যখন সেটা সেই রকম মনে নাও লাগতে পারে। আমাদের নিজেদের বিষয়ে আমাদের নিজেদের পরিকল্পনার থেকে ঈশ্বরের পরিকল্পনা অনেক ভালো। আমরা যদি দানিয়েলের পুস্তক পুরোটা পড়ি, তাহলে লক্ষ্য করব যে ঈশ্বরের পরিকল্পনা ছিল দানিয়েলের মাধ্যমে বাবিলকে প্রভাবিত করা এবং তার মধ্যে পরিবর্তন আনা, যা তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ছিল। দানিয়েলের কষ্ট এবং সততার মধ্যে দিয়ে ঈশ্বর সেই সময়কার সব থেকে অসম্ভাব্য এবং অযোগ্য ব্যক্তির কাছে পৌঁছেছিলেন, আর তিনি ছিলেন রাজা নবুকদনেছর। যখন দানিয়েল তার কষ্ট সত্ত্বেও দানিয়েল সততার সঙ্গে কাজ করেছিলেন, ঈশ্বর রাজার হৃদয়কে স্পর্শ করেছিলেন। দানিয়েল যখন রাজার দেওয়া অশুচি আহার গ্রহণ করতে অস্বীকার করেছিলেন, তখন দানিয়েল তার 1 অধ্যায় 20 পদে লেখা আছে, আর জ্ঞান ও বুদ্ধি সংক্রান্ত যে কোনো কথা রাজা তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, তদ্বিষয়ে তাহার সমগ্র রাজস্ব সমুদয় মন্ত্রবেত্তা ও গণক হইতে তাহাদিগকে 10 গুণ অধিক বিজ্ঞ দেখিতে পাইলেন। দানিয়েল রাজার স্বপ্ন এবং তার তাৎপর্য ব্যাখ্যা করার পর রাজা দানিয়েলকে কহিলেন, সত্যই তোমাদের ঈশ্বর দেবগণের ঈশ্বর, রাজাদের প্রভু ও নিগূঢ় তত্ত্ব প্রকাশক, কেননা
তিনি এই নিগূঢ় তত্ত্বের বিষয় প্রকাশ করতে সমর্থ হয়েছেন, যা লেখা আছে দানিয়েল তার 2 অধ্যায় 47 পদে। আর সবশেষে লক্ষ্য করুন, মৃত্যুবরণ করার ঠিক আগে রাজা কি বলেছেন? এখন আমি নবুখদ্নেচ্ছর সেই স্বর্গরাজ্যের প্রশংসা, প্রতিষ্ঠা ও সমাদর করিতেছি, কেননা তাহার সমস্ত ক্রিয়া সত্য ও তাহার পথ সকল ন্যায্য। আর যাহারা সগর্বে চলে, তিনি তাহাদিগকে খর্ব করিতে পারেন, যা লেখা আছে দানিয়েল তার 4 অধ্যায় 37 পদে। এটা কত আশ্চর্যজনক বিষয়, তাই না? ঈশ্বর পৃথিবীর সবচেয়ে অসম্ভাব্য এবং অযোগ্য ব্যক্তিটিকে ভালোবেসেছিলেন, রাজা নবুখদ্নেচ্ছরকে। রাজার হৃদয়কে স্পর্শ করতে তিনি দানিয়েলের সততাকে ব্যবহার করেছিলেন। মন্দ পরিস্থিতি কখনোই ঈশ্বরের কাছ থেকে আসে না, কিন্তু ঈশ্বর আমাদের পরিস্থিতিকে ব্যবহার করতে পারেন এমন কারো হৃদয়ে কথা বলার জন্য। তার সম্পর্কে জানা প্রয়োজন। আমাদের জীবনে আমরা অসম্ভব পরিস্থিতির সম্মুখীন হই, এমন পরিস্থিতি যার থেকে বেরিয়ে আসা যায় না বা আর তার কোনো সমাধান নেই বলেই মনে হয়। এমন সমস্ত সময়ে সেই পরিস্থিতির সমাধান করতে আমরা যা খুশি করতে চাই, এমনকি সেটা যদি ঈশ্বরের দৃষ্টিতে ঠিক না হয় তবুও। একদম। দানিয়েলও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, যা ঈশ্বর তার পক্ষ নিয়ে হস্তক্ষেপ না করলেও তার মৃত্যুর কারণ হতো। কিন্তু দানিয়েল তার সততায় অটল ছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে যারা তার উপরে ভরসা করে, আমাদের ঈশ্বর তাদের উদ্ধার করতে সক্ষম। আমিন। দানিয়েলের জীবন এটাই প্রমাণ করে যে ঈশ্বর আমাদের চিন্তা বা যাচনা সকলের চেয়েও বহু গুণে উপচয় সহকারে কাজ করতে সক্ষম। আর যা মানুষের কাছে অসম্ভব, তা ঈশ্বরের কাছেই সম্ভব। তার নিজের হাতে বিষয়গুলো তুলে নেওয়া বা তার চরিত্রের সঙ্গে আপোষ করার প্রয়োজন ছিল না, বরং দানিয়েল সাহসের সঙ্গে এবং লজ্জাহীনভাবে তার বিশ্বাসকে এমনভাবে জীবনে প্রকাশ করেছিলেন যাতে সবাই সেটা দেখতে পায়। আমরা যদি তার উদাহরণ অনুসরণ করি আর সৎভাবে আমাদের জীবনযাপন করি, তাহলে যখন তিনি আমাদের অসম্ভব পরিস্থিতির মধ্যেও বিস্ময়কর উত্তরগুলো সম্পূর্ণ করে চলেন, তখন আমরাও ঈশ্বরকে আমাদের চারপাশে মানুষের কাছে তার শক্তি প্রকাশ করতে দিতে পারবো। দানিয়েলের জীবন দেখায় যে কাজের উৎকর্ষতা কিভাবে বিশ্বাসের একটি শক্তিশালী সাক্ষী হতে পারে। তার সততা এবং নির্ভরযোগ্যতা শুধু ব্যক্তিগত গুণই ছিল না, বরং ঈশ্বরের প্রতি তার অটল বিশ্বাস গভীরভাবে শিকড় গেড়েছিল। পরিশেষে এটি একজন পরজাতীয় রাজা সহ তার চারপাশের মানুষদের দৃষ্টি আকর্ষণ করেছিল এবং দানিয়েল ঈশ্বরকে সম্মান করে এমন এক আদেশ জারির দিকে চালিত করেছিল। কলসীয় তার 3 অধ্যায় 23 থেকে 24 পদ বলে, যাহা কিছু করো প্রাণের সহিত কার্য করো, মনুষ্যের কর্ম নয়, কিন্তু প্রভুরই কর্ম বলিয়া করো, কেননা তোমরা জানো প্রভু হইতে তোমরা দায়াধিকার রূপ প্রতিদান পাইবে। এই জগৎ যা প্রায় সংকটে ডুবে আছে বলে মনে হয়, দানিয়েলের উদাহরণ আমাদের দেখায় যে কিভাবে আমরা আমাদের বিশ্বাসকে জীবনে ধারণ করতে পারি, যা আমাদের চারপাশের মানুষকে বদলে দিতে পারে। দানিয়েলের কাহিনী আমাদের কি বিশ্বাস করি সেটা জানাতে এবং সেই বিশ্বাসে অটল থাকার গুরুত্বের বিষয়ে আমাদের শিক্ষা দেয়, এমনকি যখন সেটা মূল্যবান হয় তখনও। দানিয়েল তার বিশ্বাসের বিষয়ে কোনো আপোষ করেনি, এমনকি যখন তাকে মৃত্যুর সম্মুখীন হতে হয়েছিল তখনও। ঈশ্বরের প্রতি তার অবিচল আস্থা ছিল, আর এই নিশ্চয়তার কারণেই তিনি শান্তি ও কৃতজ্ঞতা সহ সিংহের মুখোমুখি হতে পেরেছিলেন। প্রিয় বন্ধু, এই কষ্টকর সময়গুলোতে আমাদের আচরণ ও মনোভাবের মাধ্যমে আমাদের বিশ্বাসের সত্যতা প্রদর্শন করার একটা সুযোগ থাকে। আমরা যখন সেটা করি তখন বিশ্বাস করতে পারি যে আমাদের সাক্ষ্যকে ঈশ্বর ব্যবহার করেন তার দিকে অন্যদের আকৃষ্ট করার জন্য
ঠিক যেমন তিনি দানিয়েলের সঙ্গে করেছিলেন। প্রার্থনাকে আমাদের সবার আগে স্থান দেওয়া উচিত। দানিয়েলের নিজের মূল্যবোধের দৃষ্টিভঙ্গিতে ঈশ্বরের সঙ্গে একান্তে সময় কাটানো ছিল তার সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা শিখি যে সততা আমাদের ব্যক্তিগত জীবনে প্রতিফলিত হয়। যারা আমাদের সবচেয়ে ভালো চেনেন তাদের সঙ্গে সম্পর্কের মধ্যে আমরা কিভাবে সাড়া দিই এবং প্রতিক্রিয়া জানাই, সেটা সরাসরি নির্ভর করে প্রভুর সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক কতটা শক্তিশালী তার উপর। পরিশেষে আমরা শিখি যে সততা শেষ পর্যন্ত আমাদের জনজীবনে প্রকাশিত হয়। ঈশ্বর সম্পর্কে দারিয়াবশ রাজা যা কিছু জানতেন, তিনি সেটা জনজীবনে দানিয়েলের সততা পর্যবেক্ষণ করে শিখেছিলেন। একবার চিন্তা করে দেখুন, আমাদের উপরে সবাই নজর রাখে, আর আমাদের জগৎ এখনো জানতে চায় তোমার ঈশ্বর কি তোমাকে রক্ষা করতে পারবেন। তারা সেটা কখনোই জানতে পারবে না যদি না আমরা সৎ নারী হই। দানিয়েল তার 6 অধ্যায় 26 এবং 27 পদে দারিয়াবশ রাজা কি বলেছিলেন লক্ষ্য করুন। আমি এই আজ্ঞা করিতেছি, আমার রাজ্যের অধীন সর্বস্থানে লোকেরা দানিয়েলের ঈশ্বরের সাক্ষাতে কম্পমান হোক ও ভয় করুক, কেননা তিনি জীবন্ত ঈশ্বর ও অনন্তকাল স্থায়ী, এবং তাহার রাজ্য অবিনাশ্য ও তাহার কর্তৃত্ব শেষ পর্যন্ত থাকিবে। তিনি রক্ষা করেন ও উদ্ধার করেন, এবং তিনি স্বর্গ ও পৃথিবীতে চিহ্ন কার্য ও আশ্চর্য কার্য সাধন করেন। তিনি দানিয়েলকে সিংহদের হস্ত হইতে রক্ষা করিয়াছেন। কি শক্তিশালী একটি সাক্ষ্য এটা! আমাদের এটা বলা হয়নি যে দানিয়েলের কাজের মধ্যে অন্যতম ছিল বাইবেল অধ্যয়ন। তাহার সহকর্মীদের কাছে তার সাক্ষ্য দেওয়ার সুযোগ ছিল কিনা সেটা আমরা জানি না, কিন্তু সত্য ঈশ্বরের সেবা করা এবং প্রেম করা যেহেতু দানিয়েলের পরিচয় ছিল, তাই তার জীবনে প্রতিটি অংশে সেটা প্রকাশ পেয়েছিল। সেটা উপেক্ষা করার মতো ছিল না, এবং সেটাকে স্বীকৃতি দেওয়াও হয়েছিল। দারিয়াবশ রাজা লক্ষ্য করেছিলেন যে দানিয়েল নিরন্তর তার ঈশ্বরের সেবা করতেন। যেহেতু আমরা খ্রিস্টের প্রতি আনুগত্যে জীবনযাপন করি, তাই জনসাধারণের খ্রিস্টীয় নীতি অবলম্বন করে জীবনযাপন আমাদের একটি বড় সুবিধা দেয়। দ্য পাওয়ার অফ নাইস বলে একটি বই আছে। নিউ ইয়র্কের একটি সফল বিজ্ঞাপন সংস্থার মালিক দুই মহিলা এটি রচনা করেছেন। এই পুরো বইটার মূল বক্তব্য হলো যে আমরা দয়া দিয়ে ব্যবসায়িক জগৎকে জয় করতে পারি। এই বইয়ের প্রচ্ছদের ভিতরে অংশ এই কথা লেখা আছে, দ্য পাওয়ার অফ নাইস দেখায় যে ভালো কোম্পানিগুলোতে একটি নির্দিষ্ট সময়ে কর্মীদের কাজের দক্ষতার হার কম, নিয়োগ খরচ কম এবং উৎপাদনশীলতা বেশি। ভালো মানুষ দীর্ঘদিন বাঁচে, বেশি সুস্থ থাকে এবং বেশি অর্থ উপার্জন করে। আজকের একে অপরের সঙ্গে যুক্ত থাকা জগতে সহযোগিতা ও ন্যায্যতার সুনাম থাকা কোম্পানি এবং মানুষ ব্যবসা ও জীবনের উভয় ক্ষেত্রেই এমন সম্পর্ক গড়ে তোলে যা আরো বড় ও ভালো সুযোগের দিকে চালিত করে। নাইস কিউব এই ধারণাগুলো বাইবেলের নীতির উপরে ভিত্তি করে গঠিত হয়েছিল। বইটিতে লেখা ছিল যে ভালো হতে হলে স্বয়ংক্রিয় হওয়া উচিত। লেখক এরপর সেই ঘটনার কথা বলেন যেখানে একজন কর্মকর্তা বিমানবন্দরের এক ক্লায়েন্টকে তার মালপত্র বহনে যথেষ্ট ভদ্রতা দেখিয়ে সাহায্য করতে না চাওয়ায় একটি বড় অ্যাকাউন্ট হারিয়ে ফেলে। এর ফলাফল এটাই ছিল যে সেই ব্যাগটি তুলে নেওয়া তার স্বভাবসিদ্ধ হওয়া উচিত ছিল। যেভাবে তিনি সবার প্রতি আচরণ করে তারই একটি স্বাভাবিক অংশ হওয়া উচিত ছিল। আমাদের অর্থাৎ ঈশ্বরের মনোনীত নারীদের জন্য ভালো হওয়া সবসময় স্বাভাবিক প্রতিক্রিয়া হওয়া উচিত, কারণ আমাদের একটি নতুন স্বভাব, নতুন শক্তি আর নতুন প্রেরণা দেওয়া হয়েছে আত্মার ফল পুরোপুরি ভালো হওয়ার বিষয়। প্রিয় বন্ধু, প্রভু যীশু বলেছেন,
অতএব সর্ববিষয়ে তোমরা যাহা যাহা ইচ্ছা করো যে লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহাদের প্রতি সেইরূপ করিও, কেননা ইহাই ব্যবস্থার ও ভাববাদী গ্রন্থের সার, যা লেখা আছে মথি লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 12 পদে। আর সাধু পৌল বলেছিলেন, প্রতিযোগিতার কিংবা অনর্থক দর্পের বশে কিছুই করিও না, বরং নম্রভাবে প্রত্যেকজন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো, এবং প্রত্যেকজন আপনার বিষয় নয় কিন্তু পরের বিষয়ে লক্ষ্য রাখো, যা লেখা আছে ফিলিপিও তার 2 অধ্যায় 3 থেকে 4 পদে। আমরা যদি প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করি, তাহলে দানিয়েলের মতো একই রকম শক্তি আমাদের হবে। ঈশ্বর আমাদের শক্তি দেবেন যাতে আমরা এই পতিত জগতে সঠিক কাজটি বেছে নিতে পারি। দানিয়েলের ঈশ্বর এখনো আমাদের ঈশ্বর। আসুন বন্ধু, আমরা প্রার্থনা করি। আসুন বন্ধু, প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা, প্রভু তোমাকে ধন্যবাদ দেই। এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমরা শিখতে পারলাম প্রভু, দানিয়েলের মতন যেন আমরা হতে পারি। সেই মতো তুমি আশীর্বাদ করো, আমাদেরকে সেই মতো জ্ঞান বুদ্ধি জুগিয়ে দাও, যেন প্রভু আমরা দানিয়েলের মতন তোমাতে বিশ্বস্ত থাকতে পারি। যে কোনো পরিস্থিতি আসুক না কেন, তোমাতে স্থির থাকতে সাহায্য করো। সঙ্গে থাকো। ছোট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। বন্ধু, আগামী সপ্তাহে আবার সাক্ষাৎ হবে। আজকে এই পর্যন্ত। যদি আপনি আশীর্বাদ পান, তাহলে 04490812999 এই নম্বরে একটি মিসড কল দেবেন। আর প্রার্থনার নম্বরে 9433497235 ও 9433803755 নম্বরে আমাদের সাথে কথা বলুন। অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন। নমস্কার। আসুন বন্ধু, আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের উত্তর অপশন এ যিশুর। আজকের প্রশ্ন, দানিয়েল পুস্তকের লেখককে? অপশন এ ঈশ্বর, অপশন বি পৌল, অপশন সি দানিয়েল। এই প্রশ্নের উত্তর আগামীকাল অপশন এ অথবা বি অথবা সি সহকারে 9433497235 অথবা হোয়াটসঅ্যাপে বা SMS-এ পাঠাবেন। ধন্য মুক্তি দাতা যিশু, তোমার চরণ চুমি
আমাদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন তৃপ্তি চক্রবর্তী, হুগলি থেকে।